নমস্কার, আজকে বানাবো মুড়ি ঘন্ট। তার জন্য এই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এরপরে পরপর তো দেখতেই পাবেন। আমি ৪ টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি, মাছের মাথা নিয়েছি, রুই মাছের মাথা আমি ২টো দিয়ে নিয়েছি মাঝারি সাইজের, লেজা নিয়েছি আর ১ পিস মাছ মতো নিয়েছি। মানে এটা দেয়া যায় মুড়ি ঘন্টের মধ্যে। কেন দেয়া যায় আমি পরে বলছি আস্তে আস্তে। আমি রেসিপিটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন, রেসিপিটা বলছি না, কিন্তু মুড়ি ঘন্ট সম্পর্কে আমি ২-৪ কথা বলবো। তাই জন্য আজকে রেসিপিটা আমি ঠিক আপনাদের বলতে পারবো না। যেখানে অসুবিধা হবে আমাকে জানাবেন কমেন্টে, আমি সেখানে বলে দেবো। মাথাটা আমি ভেজে নিলাম প্রথমে, তারপরে জিরে আর শুকনো লঙ্কা ২টো ফোড়ন দেবো, আর দিয়েছি গরম মশলা ফোড়ন, ২টো আলু আর ২টো মতো পেঁয়াজ আমি এবার কুচি করে রেখেছিলাম, সেটা ভেজে নেব। এটা অ্যাকচুয়াল কিন্তু বাংলার যে শুধু বাংলার রান্না সেটা বলা যায় না, এটা অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার রান্না। যারা মাছ ধরতে যেত তারা এই মাছের মাথাটাকে এইভাবে ঘন্ট রান্না করে, মানে ভাতের সঙ্গে মানে চালের সঙ্গে এরকম ঘন্ট করে খেত। মানে এটা একটা কিন্তু কোনো তরকারি না, এটা একটা মিল, যেমন পোলাও বিরিয়ানি যেমন একটা নিজস্ব মিল, এটা কিন্তু এরকম নিজস্ব একটা মিল, মানে খাওয়ার, যেটা কোনো তরকারি না, শুধুই খাওয়া যায়। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, একটু ভালো মানের নিয়েছি, যেটাতে পায়েস খাওয়া হয় সেই রকম, মানে সেন্টটা ভালো হবে। আমি এই চালটাকে প্রথমে এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব, দিয়ে গরম জল দেব। আর এটা আমার দাদা অনেক দিন আগেই বলেছিল ওটা বানাতে, কিন্তু এটা বানানো হয়নি। আজকে আমি এটা বানাচ্ছি। এবার আমি দিয়ে দিলাম গরম জল, এই ১ গ্লাস মতো লাগবে, খুব বেশি সময় লাগবে না, কেন চালটা আমি আধ ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম, ভিজে গেছে। তারপরে উপর থেকে আমি একটা টমেটো কুচি এখান দিয়ে দেবো, এই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। রান্নার তেমন কিছু না, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি মাছের মাথাগুলো এভাবে দিয়ে দিলাম, এরপরে ঢাকা দিয়ে ৫ মিনিট হতে দেবো। হওয়ার পরে ২ চামচ মতো ঘি দেবো, ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেললেই কিন্তু রেডি হয়ে গেল আজকে মাছের মুড়ি ঘন্ট। মুড়ি কথার অর্থ হচ্ছে মাছের মাথা, মাছের মাথাকে মুড়ি বলা হয়। আর ঘন্ট কথার অর্থ হচ্ছে ঢং ঢং করে, মানে আওয়াজ করে যে রান্নাটা হয় সেটা কিন্তু ঘন্ট। আমি এটাও বলে দিলাম, এটা জানেন হয়তো আপনারা, যারা জানেন না তারা একবার জেনে নিন। এই যে আমার হয়ে গেছে প্রায়, আমি গরম গরম এটা সার্ভ করব, মানে পরিবেশন করব। করে একবার বাড়িতে এভাবে খেয়ে দেখুন, দারুণ জমে যাবে শীতকালের রাত বা দিন। ধন্যবাদ।